হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দুর্ঘটনাক্রমে যদি কখনো আমাদের সার্টিফিকেট হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কিভাবে আমাদের এই সার্টিফিকেটটা তুলব? এটা আমরা অনেকেই জানি না। আজ আমরা কয়েকটি ধাপে এটা বুঝিয়ে দেব। আর ধাপগুলো এক এক করে আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা হারিয়ে গেলে বা নষ্ট গেলে আপনাদের সার্টিফিকেটটা তুলবেন। এর জন্য আমাদের কয়েকটি ধাপ পার করতে হবে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। শিক্ষা সনদ হারিয়ে গেলে আপনাদের করণীয় কী? প্রথমে হচ্ছে থানায় জিডি। থানায় আপনাদের জিডি করতে হবে। আর জিডি করতে গেলে শিক্ষা সনদ হারিয়ে গেলে সর্বপ্রথম কাজ হলো যে স্থানে হারিয়েছে তার নিকটস্থ থানায় গিয়ে রিপোর্ট করতে হবে। তার আশেপাশে যে থানা থাকবে সেই থানাটায়। এ সময় জিডির জন্য কিছু প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে। তার মধ্যে রয়েছে হারিয়ে যাওয়া সার্টিফিকেটের কিছু তথ্য। যতটুকু আপনার মনে থাকবে ততটুকুই দিলে চলবে। আপনার বেশি কিছু লাগবে এমন কোনো কিছু না। জিডি লেখা শেষে একটি কপি আপনাকে দিয়ে দেওয়া হবে। পরবর্তীতে তা বিভিন্ন জায়গায় আপনার সঙ্গে রাখবেন, কেননা এটা দরকার হবে বিভিন্ন জায়গায়। জিডির কপি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে এটা কয়েকটা কপি করে নেবেন, অর্থাৎ ফটোকপি করে নেবেন। এটা আপনার খুব কাজে লাগবে। এখন সেকেন্ড স্টেপে পত্রিকায় বিজ্ঞাপন। আর পত্রিকায় বিজ্ঞাপন কিভাবে দিবেন? জিডির এক কপি সঙ্গে নিয়ে চলে যেতে হবে যে কোনো একটি জাতীয় দৈনিকের অফিসে। সেখানে দায়িত্বরত কর্মকর্তাকে তাদের পত্রিকায় সার্টিফিকেট হারানোর বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য বিস্তারিত তথ্য দিতে হবে। আর এই বিস্তারিত তথ্যগুলো কি কি সেগুলো আমি একটু পরে আপনাদের বুঝিয়ে বলে দেব, এবং পয়েন্ট আকারে বলে দিচ্ছি, আপনারা তাহলে সহজে বুঝতে পারবেন আপনাদের কি কি তথ্য দিতে হতে পারে এবং দিতে হবে। এই তথ্যের ভিত্তিতেই কিন্তু আপনার বিজ্ঞপ্তিটি হুবহু প্রকাশিত হবে। তাই এ সময় যে তথ্যগুলো দেওয়া উচিত সেগুলো হলো জিডির নম্বর, সার্টিফিকেটে উল্লেখিত পরীক্ষার সন এবং নাম, বোর্ডের নাম, পাশের সাল, যা সার্টিফিকেট হারিয়েছে তার নাম এবং কিভাবে হারিয়েছে তার বিস্তারিত। এখন এটা আপনার বাস থেকে হারিয়েছে, না আপনি প্রাইভেট কার থেকে নামতে গিয়ে হারিয়েছে, নাকি আপনি হাঁটতে গিয়ে পকেট থেকে পড়ে গেছে, বা আপনি বলতে পারেন না কীভাবে হারিয়ে গেছে বা পকেটে ছিল বা বাসায় ছিল। যে তথ্যগুলো লাগবে সেগুলো তথ্যগুলো আপনার এখানে বিস্তারিত দিতে হবে। এরপরে এটা প্রকাশিত হবে, আর যখন প্রকাশিত হবে তখন পত্রিকা থেকে কেটে নিয়ে পরবর্তী ব্যবহারের জন্য আপনার কাছে সংরক্ষণ করতে হবে। কোনো মতে এটা আপনার ফেলে দেওয়া যাবে না। সার্টিফিকেট আবেদনের জন্য প্রথমেই সার্টিফিকেট ফি জমা দিতে হবে। আর সার্টিফিকেট ফি কত, এই টাকা সংক্রান্ত তথ্যগুলো আপনাদের ভিডিওর লাস্টে আমি বলে দেবো। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর এর জন্য একমাত্র মাধ্যম হচ্ছে অনলাইন সেবা। এখন আপনার অনলাইনে যে সোনালী ব্যাংক সেবাটা আছে সেটার মাধ্যমে আপনারা দিতে হবে। অন্য কোনোভাবে আপনারা দিতে পারবেন না। নগদ অর্থ বা পোস্টাল অর্ডার কিংবা ট্রেজারি চালান এখন আর এগুলো গ্রহণযোগ্য হয় না। এখন আপনার সোনালী ব্যাংকের মাধ্যমে অনলাইন সেবা নিতে হবে। সোনালী ব্যাংকের সেবা কিভাবে নেবেন দেখুন। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে সোনালী সেবায় পাওয়া যাবে ফি জমা দেওয়ার ফর্ম। সেটি পূরণ করে সেভ করলে ফি জমা দেওয়ার ফর্ম পাওয়া যাবে। আর সেটা প্রিন্ট করতে হবে আপনাদের। সেটা প্রিন্ট করে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিলে দুটি রসিদ আপনার এখানে প্রদান করা হবে। একটি ফি আপনার জন্য, অর্থাৎ প্রদানকারীর জন্য, আর একটা হচ্ছে বোর্ডের জন্য, যেখানে আপনারা জমা দেবেন সেখানে। অর্থাৎ আপনি এখানে যে কোনো একটা কম্পিউটার দোকানে গিয়েও আপনি এই ফর্মটা সংগ্রহ করতে পারবেন। তার পরবর্তীতে আপনি এই ফিটা আপনি সোনালী ব্যাংকে গিয়ে জমা দিতে হবে। জমা রসিদে অবশ্যই আপনার এখানে টাকার সংখ্যাটা বসিয়ে দেবেন। আর ফি সংক্রান্ত তথ্য আমি একটু পরে আপনাদের বলে দিচ্ছি। এখানে নগদ কোনো অর্থ দেওয়া যাবে না। এখন শিক্ষা বোর্ডে আবেদনপত্র জমা, এটা আপনারা কিভাবে দিবেন দেখুন। যে শিক্ষা বোর্ডের অধীনে সার্টিফিকেট পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এবার সেখানে আপনাদের যেতে হবে। শিক্ষা বোর্ডের তথ্য সংগ্রহ কেন্দ্রে যোগাযোগ করে সার্টিফিকেট তোলার জন্য আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। অতঃপর সেখানে চাওয়া প্রতিটি তথ্য নির্ভুলভাবে আপনাদের পূরণ করে আবেদনপত্রটি দিতে হবে। অর্থাৎ ওই ফর্মে যে সার্টিফিকেট তোলার জন্য যে আবেদনপত্র ফর্ম নেবেন ওটার যাবতীয় তথ্যগুলো আপনাকে নির্ভুলভাবে দিতে হবে। আবেদনপত্রে সবার উপরে EIIN নম্বরটি পাওয়া যাবে। ঢাকা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট আছে এটার হোম পেজের ইনস্টিটিউট ওয়েবসাইট থেকে নিতে হবে আপনার। এছাড়া আবেদনকারীর পরীক্ষা সংক্রান্ত ও ব্যক্তিগত বৃত্তান্তের পাশাপাশি সোনালী সেবার নম্বর দিতে হবে, যেটি পাওয়া যাবে সোনালী ব্যাংক থেকে সরবরাহকৃত আবেদনকারীর জমা রসিদে। জমা রসিদের উপরে একটি নাম্বার আছে, সেটা আপনার দিতে হবে। ব্যক্তিগত জীবন বৃত্তান্ত, অর্থাৎ আপনার পরিবার সংক্রান্ত এখানে কিছু তথ্য নিতে পারে, আপনার নাম, পিতার নাম, এগুলো আপনার এখানে দিতে হবে। এই কাজটা আপনার শেষ হয়ে গেলে এরপর আসবে সত্যায়িত। আর সত্যায়িত কিভাবে করবেন? আবেদনপত্রটি নিয়মিত অথবা অনিয়মিত উভয় আবেদনকারীর ক্ষেত্রেই তাদের নিজ নিজ প্রতিষ্ঠান, অর্থাৎ যেখান থেকে আপনি পড়াশোনা করছেন সেখানে গিয়ে আপনার এই শিক্ষা প্রতিষ্ঠান যে প্রধান তার দ্বারা আপনার এটা সত্যায়িত করতে হবে। আবার আবেদনপত্রটি চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে গেলে শিক্ষা বোর্ডে জমা দেওয়ার সময় এর সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। সেগুলো হলো জিডির কপি, পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি কেটে নেওয়া অংশ, এটা আপনাদের এর জন্য আমি প্রথমে বলছিলাম এটা রেখে দিতে, এবং বোর্ডের জন্য নির্ধারিত টাকা জমা দেওয়ার রসিদ।
এখানে আপনাকে জমা রসিদ দুটো দেওয়া হবে, একটা বোর্ডের জন্য একটা আপনার জন্য। এখানে যেটা বোর্ডের জন্য সেটা আপনার এখানে জমা দিতে হবে। এরপরে আপনার সার্টিফিকেট যদি কোনো কারণে আংশিক বা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তাহলে জিডি করা বা পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার কোনো প্রয়োজন নেই। নষ্ট হয়ে যাওয়া সার্টিফিকেট নিয়ে পরবর্তী ধাপগুলো সম্পন্ন করলে চলবে। অর্থাৎ আপনার জিডি করা বা পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া এই দুটো সাইড আপনার লাগবে না। এছাড়া পরবর্তী যে ধাপগুলো বলা হয়েছে সেগুলো আপনার করতে হবে, কিন্তু আপনার যে সার্টিফিকেটটা নষ্ট হয়ে গেছে সেটা প্রমাণস্বরূপ নিয়ে যেতে হবে ওখানে, তাহলে আপনার হবে। সার্টিফিকেট ফি অর্থাৎ প্রয়োজনীয় খরচটা কি আপনার, এটা আমরা বলছিলাম যে লাস্টে আলোচনা করব। শিক্ষা বোর্ড থেকে শিক্ষা সনদের দ্বি-নকল তোলার জন্য আপনার ফি লাগবে 500 টাকা, আর এবং চৌনকলের জন্য আপনার এখানে খরচ হবে 700 টাকা। এছাড়াও আপনার 200-100 টাকা বাড়তি খরচ যেতে পারে, সেক্ষেত্রে আপনার ওই ফটোকপি প্রিন্ট করা, কম্পিউটারে আপনার যদি আপনি এই সোনালী ব্যাংকের স্লিপ তুলতে যান সেক্ষেত্রে এসব টুকিটাকি খরচ। এছাড়া আপনার এখানে 500 এবং 700, এই ছাড়া আর কোনো খরচ নেই। সার্টিফিকেট তোলার ক্ষেত্রে সাধারণত এই ধাপগুলোই আপনার কাজে লাগবে এবং এইভাবে আপনার সার্টিফিকেট তুলতে হয়। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।